frequency obviously different. আচ্ছা, okay, frequency different হওয়ার কারণে the first question says the peak of the wavelength male is about 1 meter. Show that the peak of the wavelength for female is about this. আচ্ছা, speed দেওয়া আছে, female এর frequency is about 1000 এর মতো দেওয়া আছে। Yes, so solve it v equal to f lambda first একটা, তাই ইজি আছে। দেখো কত আসে, v equal to f lambda, একটু তাড়াতাড়ি সলভ করেন কারণ বেশি না সলভ করলে এগুলো শেষ করতে সময় লেগে যাবে বেশি। ঠিক আছে, v equal to f lambda তে ফার্স্ট সেটটাতে ডান, v equal to f lambda, the velocity দেওয়াই আছে 330, frequency দেওয়া আছে হইতেছে about 1000 from the graph, তাহলে wavelength বের হবে, wavelength becomes কত জানি 0.33 meters হইতে পারে মেবি, তাই না? আচ্ছা, 0.33 মিটার আসছে, এইটা 1000 এর দিকেই আছে পিকটা, সো 1000 ধরলে হবে। এই যে v equal to f lambda, পুরো ও লেভেল স্টাফ। প্রথম কোশ্চেন ইজ সিম্পল। আচ্ছা, কে জানো কোয়েশ্চেন অ্যান্সার লিখতেছিল কে? ফাবিহা, ফাবিহা তো নাই আজকে। আচ্ছা, এই কোয়েশ্চেনের অ্যান্সার এইটা মেমোরাইজ রাখতে হবে বিকজ ইট ইজ ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশন। আচ্ছা, তাহলে তুমিও লিখো, হ্যাঁ ভালো হয় দুইজন লিখলে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ লিখবা কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তো সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার, মানে চ্যাপ্টার ওয়াইজ বলতে ধরো তুমি 3ab কোয়েশ্চেন অ্যান্সার আলাদা করে একসাথে লিখো, মানে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এরকম এরকম করে রাখো তাহলে ঠিক আছে। আচ্ছা, তোমার অ্যান্সার হচ্ছে waves meeting a gap or an obstacle, waves meeting a gap or an obstacle will cause the waves to spread out. Waves meeting a gap or an obstacle will cause the waves to spread out, and this is what's called diffraction. No. Waves meeting a gap or an obstacle. First, page number 146. 146. Waves meeting a gap or an obstacle will make the waves spread out, and this is called diffraction. Meeting a gap or an obstacle will make the waves spread out, and this is called diffraction. Cause the waves to spread out. Will cause the waves to spread out, and this is called diffraction. বাসায় 3a তে তো কোনো কোয়েশ্চেনই নাই। 3a তো খুবই ছোট একটা চ্যাপ্টার না, 3b নেই, যার জন্য 3a 3b মিলাই দিচ্ছি আমি। হ্যাঁ, দিস কল ডিফ্রাকশন। এস, এটা মেমোরাইজ করতে হবে এই অ্যান্সার। আচ্ছা ফাবিহা, তুমি যখন অ্যান্সার্স লিখবা, যেমন এইটা মেমোরাইজ করতে হবে, তুমি ওয়েন ইউ কপি দ্য অ্যান্সার্স, তুমি ধরো এভাবে কপি করতে পারো যে এটা 3a প্লাস 3b এর মধ্যে থেকে আসছে, ঠিক আছে? তারপর একটা ধরো তুমি 3c রাখলা, অথবা তুমি চাইলে এমনও করতে পারো সব ওয়েভস এর জন্য, ঠিক আছে? জুনায়েদ, তুমিও খেয়াল রেখো, যত ওয়েভস আছে সব ওয়েভস রিলেটেড কোয়েশ্চেন, তার মানে 3a 3b 3c তিনটারে তুমি এক জায়গায় 3ডির নাম দিবা কোয়ান্টাম, আর 4a আর 4bর নাম দিবা ইলেকট্রিসিটি, শেষ। বুঝছো, এটা বেটার হয়, ইজিয়ার হয়। তাহলে হবে কি, পরে লাস্টে যখন তোমরা ব্যাচ শেষে পাবা ইনশাল্লাহ, তখন পড়তে ইজি হবে। একটা টপিক রাখবা ওয়েভস, একটা রাখবা কোয়ান্টাম, একটা রাখবা ইলেকট্রিসিটি, ইউনিট 2 শেষ। ঠিক আছে, আসেন কোয়ান্টাম এরপরে চ্যাপ্টার 3ডি। হ্যাঁ, কোয়ান্টাম আলাদা, অনেক বড় চ্যাপ্টার, তো কোয়ান্টাম আলাদা রাখবো। ঠিক আছে, আচ্ছা এরপরের কোয়েশ্চেন, তাড়াতাড়ি অ্যাসাইনমেন্টে যান। 146 না, পেজ নাম্বার 146 এ যাবা, ঠিক আছে?
আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনে, আচ্ছা এখন খেয়াল করে দেখেন তো আমরা কি বলছিলাম জানি ক্লাসে, ইফ ইউ রিকল উই টকড অ্যাবাউট ইট ইন ডিটেল, যে ডিফ্র্যাকশন বেশি হওয়ার জন্য কি করা দরকার? গ্যাপ ছোট করা যায়। এন্ড তুমি বলছো ওয়েভলেন্থ, তার মানে কি বোথ বোথ আর কারেক্ট অ্যান্সার। তুমি হয় ওয়েভ বড় করবা, ওয়েভলেন্থ বড় করবা, অথবা গ্যাপ ছোট করবা। ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাতে যেটা হইতেছে, ওরা বলতেছে, আচ্ছা বলেন তো তাইলে মেল ভয়েস উপরেরটা, ফিমেল ভয়েস নিচেরটা, মেল আর ফিমেল ভয়েসের মধ্যে হু হ্যাজ গ্রেটার ফ্রিকোয়েন্সি? তার মানে ওয়েভলেন্থ বেশি কার? মেল। বিকজ যার ফ্রিকোয়েন্সি কম তার ওয়েভলেন্থ কি হবে? বেশি হবে। তাহলে এটাও আমরা বলতে পারি তার মানে মেল ভয়েস থেকে ডিফ্র্যাকশন হওয়ার চান্সেস কি বেশি থাকে। ঠিক আছে। মেল ভয়েসের ইয়া এখানে, ফিমেল ভয়েসের ইয়া কি, ফ্রিকোয়েন্সি বেশি। তো ফ্রিকোয়েন্সি বেশি মানে ওদের ওয়েভলেন্থ কি কম। আর মেইন ভয়েসে ঠিক তার উল্টাটা, ওর হচ্ছে ফ্রিকোয়েন্সি কম, তার মানে ওয়েভলেন্থ কি বেশি। আর আমরা ক্লাসে কি করছিলাম, যেটার ওয়েভলেন্থ যত বেশি তার ডিফ্র্যাকশন বেশি হওয়ার চান্সেস থাকে। যেমন ওয়ান অফ দ্য এক্সাম্পলস ইজ, যেটা কই পড়ছিলাম আমার খেয়াল নাই, মানে আমি একটা জায়গায় এটা পড়ছিলাম দ্যাট, যেমন তুমি যখন বনের ভিতরে যদি তুমি কখনো যাও, মানুষ কিন্তু অনেক সময় গিয়ে বলে যে বাঘের ডাক শুনতে পারছে। বাঘ কিন্তু তোমার আশেপাশে আসলে কোথাও থাকে না, কিন্তু তারপরও বাঘের ডাক মানুষ কেন শুনতে পায়? বিকজ টাইগার বা লায়ন্স, স্পেশালি টাইগার, তুমি দুই দুইটা রোড করা শুনলেই বুঝতে পারবা যে টাইগারের ভয়েস অনেক ডাল থাকে। ঠিক আছে। তো বা লায়নেরটাও বেশি ডাল থাকে, যাই হোক। ঠিক আছে। তো ডাল ভয়েস তার মানে ওয়েভলেন্থ কি বেশি আছে, তাই না? বিকজ ফ্রিকোয়েন্সি কম, ডাল ভয়েস মানে ফ্রিকোয়েন্সি কম, ফ্রিকোয়েন্সি কম মানে ওয়েভলেন্থ বেশি। সো টাইগার এর রোডিং এ কি হয়, ওর ভয়েস অতিরিক্ত ডিফ্র্যাক্ট করে, বিকজ ওখানে গাছ থাকে অনেক। তো বিভিন্ন গাছের বাড়ি খেতে থাকে, এটা খালি স্প্রেড করতে থাকে, স্প্রেড করতে থাকে। সো কি হয়, ইট কিপস অন ট্রাভেলিং ইন র্যান্ডম ডিরেকশন। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে বাঘ আসলে কোন দিকে আছে। ঠিক আছে। ও যখন রোল করে ম্যাক্সিমাম অ্যানিমালস কিন্তু বুঝে দ্যাট সামথিং ভেরি ব্যাড ইজ কামিং আপ। ঠিক আছে, যে এখন ভেজাল আছে। কিন্তু ও পালানোর সুযোগ পায় না। কারণ কি হয়, যে কোন দিকে আসলে আছে এটা তোমার মনে হতে পারে এই দিক, মানে এমনও হতে পারে আসলে তার উল্টা দিক। Because it diffracts over and over and over again, so it becomes very confusing for every other animal. ঠিক আছে, ওরা রোল শুনলে বুঝতে পারে না যে কোন দিক থেকে ডাকতে আসতেছে। বুঝছে? So obviously আর বাকি সেন্স পাসি, ঠিক আছে, যেগুলো কারণে। So এই কারণে হতেছে কি, যে কোনো জায়গাতে ওয়েভলেন্থ বেশি হলে এটা ডিফ্রাকশন হওয়ার চান্সেস বেশি থাকে। এই জায়গাতে ওরা বলছে হাউ কাম, একটা ডোরওয়ে যদি থাকে, ফিমেল ভয়েসের থেকে মেল ভয়েসের ডিফ্রাকশন হওয়ার চান্সেস বেশি কেন? আচ্ছা, অ্যান্সার তো সিম্পল। মেল ভয়েস হ্যাজ higher, lower frequency and greater wavelength, right? Male voice has lower frequency and greater wavelength. Male voice has lower frequency and greater wavelength. So greater chances of going through diffraction. So greater chances of going through diffraction. Chances of going through diffraction. আচ্ছা, এরপরে নেক্সট কোয়েশ্চেনের মধ্যে বলছে এক্সপ্লেইন ওয়াই দ্য ওয়েভস শোন দ্য ফটোগ্রাফ মাস্ট বি লংগিটিউডিনাল। আচ্ছা, এখানে যে ভাইব্রেশনস অফ দ্য পার্টিকলস আমরা দেখতে পাইতেছি এই ফটোগ্রাফের মধ্যে অ্যাবসলিউটলি প্যারালাল, বিকজ ডানে বামে তো কোনো ভাইব্রেশনই নাই, তাই না? যদি ট্রান্সভার্স হইতো তাহলে কি হইতো, সাইডে উপরের দিকে ওইটা ডানে বামে এরকম ভাবে ভাইব্রেট করতো। আর যেহেতু শুধু উপরে নিচে ভাইব্রেট করছে, তার মানে কি ইট ইজ লংগিটিউডিনাল ওয়েভ। আচ্ছা, অ্যান্সার লিখে হইতেছে the vibration of the particle is parallel. The vibration of the particle এটা মেমোরাইজ করতে হবে। ঠিক আছে। কেন মেমোরাইজ করতে হবে? বিকজ এটা অ্যাকচুয়ালি ডেফিনেশন অফ লংগিটিউডিনাল ওয়েভ। আর যখন তোমরা লিখবা অবভিয়াসলি সেম অ্যান্সার বারবার লেখা দরকার নাই, যদি আমি বলিও। ঠিক আছে, আমি যদি বলি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার কিন্তু বারবার লেখা দরকার নেই, একবারই লিখবা তুমি শুধু। ঠিক আছে। ইফ এভরিবডি ওয়ান্স, এভরিবডি ক্যান রাইট দিস ডাউন, বাট দুইজন, ফাবিহা লিখতেছে, জুনায়েদ লিখতেছেন। ঠিক আছে, তোমরা এটা পুরোটা কমপ্লিট করে তারপর আমাকে একটু দিয়ে
আচ্ছা আচ্ছা অ্যান্সার হচ্ছে দ্য পার্ট ভাইব্রেশনস অফ দ্য পার্টিকলস। আচ্ছা একটু একটু এডিট করবো, হ্যাঁ। দ্য ডিরেকশন অফ ভাইব্রেশন অফ দ্য পার্টিকলস, এখানে সাথে একটা লাইট ওয়ার্ড এরকম, দ্য ডিরেকশন অফ ভাইব্রেশন অফ দ্য পার্টিকলস ইজ প্যারালাল, the direction of vibrations of the particles is parallel to the direction of propagation of energy transfer. The directions of vibration of particle is parallel to the direction of propagation of energy transfer. Direction of vibration of particles is parallel to the direction of propagation of energy transfer, or direction of energy propagation of energy transfer, ঠিক আছে। The full stop দিয়ে লিখো, this is called longitudinal wave. এরপর নেক্সট পয়েন্ট লিখো এটার মধ্যেই, these vibrations creates compressions and rarefactions as well. These vibrations can create compressions and rarefactions as well. It creates compressions and rarefactions. শুধু এটুকু বললে হবে, it can create compressions and rarefactions. আচ্ছা এই অ্যান্সার মেমোরাইজ করতে হবে। ডেফিনেশন, what is meant by a node? দেখেন, it is a point with zero amplitude. হ্যাঁ লিখতে পারো, পয়েন্ট উইথ মিনিমাম অ্যামপ্লিটিউড লিখতে পারো, মিনিমাম মানেই জিরো, ঠিক আছে। ইট ইজ আ পয়েন্ট উইথ জিরো অ্যামপ্লিটিউড, উইথ জিরো অ্যামপ্লিটিউড অর মিনিমাম অ্যামপ্লিটিউড যাই বলো। আর অনেক সময় এভাবেও লেখা থাকে, দ্য পয়েন্ট ওয়্যার দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকলস ইজ জিরো, ঠিক আছে। মানে অ্যামপ্লিটিউড জিরো হওয়া মানে এনার্জি জিরো হওয়া, তার মানে ডিসপ্লেসমেন্ট জিরো হওয়া, ঠিক আছে। মানে সোজা কথা, ও ওর পজিশন থেকে ডানে বামে কোনো দিকে ভাইব্রেট করতে পারে না, যার জন্য ডিসপ্লেসমেন্ট জিরো থাকে, ঠিক আছে। আচ্ছা এরপরে কোয়েশ্চেন, অ্যান্সার মেমোরাইজ করতে হবে, ঠিক আছে। Absolutely most important question answer. How are standing waves generated? আচ্ছা নেক্সট স্যাটারডেতে এক্সাম বলছিলাম কিসের উপরে? না বলছি 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 লাস্ট ক্লাসে বলছি, আমি চাইছিলাম 3A 3B এর উপরে নিতে, বাট সামবডি সেড চ্যাপ্টার 1A। 1A নিলে কিন্তু প্যারা খাবা বেশি, 3A 3B কিন্তু এই উইক ভর্তি আমরা প্র্যাকটিস করবো। 3A 3B দেই পুরো উইক প্র্যাকটিস করবো, তারপর একটা এক্সাম দিবা, শেষ। আর প্লিজ আল্লাহর রাস্তে এক্সাম খুব ভালো মতো পড়ে মন দিয়ে দাও। তুমি এখন যদি ভালো করতে না পারো, আমি কয়েকদিন পরে বললাম ইউনিট 1 এর এক্সাম নিবো, কিন্তু ঈদের পরে ইউনিট 1 এর এক্সাম যদি ভালো না হয়, মাই সাজেশন উড বি ডু নট রেজিস্টার, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। আমি তারপর বলতেছি যে দিস ইজ নট গোনা বি এনি জোক, কিন্তু তুমি যদি এইবার না বলার পরে যদি রেজিস্ট্রেশন করো, হাই চান্সেস দ্যাট উইল এন্ড আপ ফেইলিং, ঠিক আছে। দের ইজ নো পোর গ্রেডিং, কিন্তু এসএন বারবার বলতেছি, খারাপ গ্রেড বলতে কিন্তু কিছু নাই, you won't even pass. So if you এখনই বলতেছি, আর তুমি এক্সাম ভালো দিতে বলবা, বিকজ ক্লাসে এক্সাম আছে, স্যার বলছে পড়তে, ডাজন্ট রিয়েলি ম্যাটার, ইউ স্টাডি ফর ইয়োরসেলফ। বুঝছো, তুমি বিপদে পড়ে যাবা কিন্তু এক্সাম যদি এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ ভালো না হয়, তাই খবর আছে, ঠিক আছে। নেক্সট স্যাটারডেতে, কারণ এখন থেকে আমি বলতেছি, আজকে থেকে অনওয়ার্ডস প্লিজ একদিনও যদি না পড়ে থাকো, ইন দ্যাট কেস পরে গিয়ে বললেন না যে আমার রেজাল্ট খারাপ আসতেছে। এখন থেকে শুরু করে আমাদের অনেক কিছু পড়া হয়ে গেছে, চ্যাপ্টার 3A 3B পড়া হয়ে গেছে, ইউনিট 1 এর আমাদের অলমোস্ট সব কিছু পড়া হয়ে গেছে, চ্যাপ্টার 1A 1B 1C। 1A তে আমি প্রজেক্টাইল পড়াইনি, ইউ স্টার্ট সলভিং কোয়েশ্চেন পেপারস। প্যারা খাওয়ার দরকার নেই, কোনো সর্ট আউট করার দরকার নেই, ইউ গো টু আ কোয়েশ্চেন পেপার, গিয়ে চ্যাপ্টার 1A যা যা পাবা, যেটুকু পারবা ওটুকু সলভ করবা, বাকিটুকু তুমি রেখে দাও। আর একটু পড়ানো হলেও এটা আবার সলভ করে, তখন তাড়াতাড়ি কমপ্লিট হবে। লাস্টে গিয়ে এত পড়া পড়তে হয়, এভরি ডে গিভ ইট 1.5 hours এভরি সিঙ্গেল ডে। আমি তোমার বলি, বিশ্বাস করো, তোমার টাকা পয়সা টাইম সব কিছু ক্লাসেস এফোর্ট
everything যদি finally if you want to bring it come to a point, if you want to make it come to a point, then কিন্তু এখন থেকে এফোর্ট দেওয়া স্টার্ট করতে হবে, নাহলে সবকিছু উল্টাপাল্টা যাবে। ঠিক আছে, বুঝছেন? এটা ভালো পড়তেই হবে। ফিজিক্স ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। এখন থেকে ভালো মতো পড়তে হবে, নাহলে ফিজিক্সে মানে এ বি সি এর মধ্যে থাকারও সেন্সেস নাই, বুঝছেন? আচ্ছা, এবার হইতেছে এক্সপ্লেইন হাউ স্ট্যান্ডিং ওয়েভস আর জেনারেটেড। আচ্ছা, waves are traveling in both the directions. First point. Waves are traveling in both the direction. আমরা বারবার বলছিলাম স্ট্যান্ডিং ওয়েভ মানে কি, দড়ি দেই মাথা থেকে ওদিকে একবার যাবে, ওই মাথা থেকে বাইরে আসবে। Waves are traveling in both the directions, এটা বলার জন্য এক মার্ক, both direction বলার জন্য। Second point, the two waves will superpose on each other. The two waves will superpose on each other, এটা বলার জন্য সেকেন্ড মার্ক। The two waves will superpose on each other, বলার জন্য সেকেন্ড মার্ক। থার্ড পয়েন্ট হচ্ছে this will create nodes and antinodes. This will create nodes and antinodes with zero and maximum amplitudes respectively. This will create nodes and antinodes with zero and maximum amplitudes respectively. With zero and maximum amplitudes respectively. আচ্ছা, এইবার নেক্সট কোয়েশ্চেন, ফটোগ্রাফ 1 এর মধ্যে এক্স থেকে এক একটা এক্স পয়েন্ট হইতেছে এক একটা নোড, তাহলে একটা এক্স থেকে আরেকটা এক্স পর্যন্ত কতটুকু ওয়েভলেন্থ? হাফ ল্যামডা। তাহলে এখানে বের করতে পারবে না যে টোটাল ল্যামডা কয়টা আছে। ল্যামডা মানে কি, এখান থেকে এক পর্যন্ত একটা, দুইটা, তিনটা, চারটা, আরো আছে নাকি? এক, দুই, তিন, এক, দুই, তিন, চার, পাঁচটা আছে। তাহলে 72 সেন্টিমিটার মধ্যে যদি পাঁচটা ওয়েভলেন্থ থাকে, ইউ ফাইন্ড আউট দ্য ওয়েভলেন্থ, একটা ওয়েভলেন্থ কত হবে, শেষ। এরপরে কোশ্চেনে বলছে ফটোগ্রাফ ফার্স্ট এর থেকে গিয়ে পাশে লিখে গেছে দ্য এন্টায়ার ওয়েভলেন্থ ইজ 72 সেন্টিমিটার, মিটারে বের করবেন আনসার। আচ্ছা, তুমি ওয়েভলেন্থ বের করে তারপর অবভিয়াসলি ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য স্পিড বাই ইউজিং ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা স্পিড বের করছি কোন ফর্মুলা দিয়ে? ভি ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে না? তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডার জায়গায় স্পিড বের করার আরেকটা মেথড কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম টেকেন না? এখন দ্য স্টুডেন্ট ডিসাইডেড যে এই জিনিসটা নিয়ে আরেকবার করবো, এটার মধ্যে ওয়েভ কতবার ট্রাভেল করছে, খেয়াল করে দেখো ওয়েভ ট্রাভেল করছে কত টাইমস। নেক্সট কোয়েশ্চেনে তোমরা কি এখন আগে সলভ করতেছো? 21 টাইমস না? 21 টাইমস যদি ট্রাভেল করে থাকে, ক্যান বি ফাইন্ড আউট দ্য ডিস্টেন্স ট্রাভেলড? 21 ইন্টু 21, আচ্ছা, created at the bottom and allowed to read from the pulse travels up and back down the string 21 times, তার মানে পালস নিচ থেকে উপরে গেছে, উপর থেকে আবার নিচে ব্যাক করছে, এরকম হয়েছে কত? 21 টাইমস।
তার মানে ওর ডিস্টেন্স ট্রাভেল কত? 72 ইন্টু 2 ইন্টু 21। উপরে একবার গেছে, নিচে একবার গেছে, তার মানে কত হলো? 72 ইন্টু 2, এরপর কি মাল্টিপ্লাইড বাই 21, দ্যাট ইজ দ্য টোটাল ডিস্টেন্স। ইফ ইউ হ্যাভ দ্য টোটাল ডিস্টেন্স, ওর আবার টাইম মিলে দিছে, দিস এন্টায়ার থিং হ্যাপেন্ড ইন 6.17 সেকেন্ডস। বলছে এইভাবে করে বের করে দেখো তো তাহলে স্পিড কত, বুঝছেন? ডিস্টেন্স বাই টাইম করে বলছে এই মেথডে আরেকবার চেক করো যে স্পিড কত আসে। এগুলো বাসায় করে ফেলতে হবে, ঠিক আছে? ফর দ্য নেক্সট 1 or 2 days বাসায় সলভ করে ফেলো। ইউ ডোন্ট নিড টু স্টার্ট সলভিং কোশ্চেন, এগুলো কোশ্চেন পেপারই, ঠিক আছে? সলভ করা স্টার্ট করে দেন বাসায়, গিভ ইট সাম টাইম এভরি সিঙ্গেল ডে, ঠিক আছে? অল্টারনেট ডেজ না যে এভরি অল্টারনেট ডে পড়বো, ঠিক আছে? স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে, প্রতি শুক্রবার দিন পড়বো বিকালবেলা, এসব চিন্তা করেন না, বা ঈদের দিনগুলোয় পড়বো, ঠিক আছে? এরকম চিন্তা হইতে পারে, ঠিক আছে? এই চিন্তা বাদ দাও, প্রতিদিন পড়বা, ঠিক আছে? প্রতিদিন, নাহলে হবে না কিন্তু, বুঝছেন? এভরি ডে। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনিথিং টু স্টাডি, গো টু দ্য কোয়েশ্চেন, স্টার্ট সর্টিং ইট। বহুত পড়ানো হয়ে গেছে অলরেডি, এন্ড ইউনিট 1 কিন্তু শেষ হয়ে যাবে বাই দিস ই। ইউনিট 1 শেষ হয়ে আমরা কিন্তু 2 এর অলরেডি হাফওয়ে থ্রু আসলাম। And rushing through the syllabus does not make any difference. সিলেবাস দাম করে শেষ করলাম, বল স্যার। ওই তো ঠিকই আছে, ঠিক আছে, থ্যাংক ইউ পারসন, টেকিং ইট ভেরি অ্যাকিউরেট। Solving question papers is always more important than studying. You don't need to study. পড়ার দরকার ছিল, আমি ক্লাসে পড়ায় ফেলছি, সবাই সব বুঝে। এখানে আসলে যদি কিছু পড়ার থাকতো আমি বলতাম যে বাসায় গিয়ে পড়ি, কি পড়তে বলবি? এই জিনিস হতে পারে কেমনে পড়তে বলবো, যে এটা 21 টাইমস রিফ্লেক্ট হইছে এন্ড এভরি টাইম মাল্টিপ্লাই বাই 2 করতে হবে, এগুলো তো প্র্যাকটিস করে ইউজ টু হইতে হবে। আচ্ছা, এগুলো পড়তে বলার কিছু না। আই উইশ আই কুড হ্যাভ সেড সামথিং লাইক দিস, কালকে এটা গিয়ে পড়ে কি পড়তে বলতো, লাভ নাই কোনো। যার জন্য বলতেছি প্র্যাকটিসিং উইল হেল্প ওয়ে মোর দ্যান এনিথিং এলস। আচ্ছা, কম্পেয়ার দ্য প্যাটার্নস, বলেন ট্রান্সভার্স আর লংগিটিউডিনাল। এবার ওইটাই, ওই একই স্প্রিং, এবার ট্রান্সভার্স। হ্যাঁ, লাস্ট টাইম তো ওরা এরকম বাড়ি দিচ্ছে, এরকম ভাইব্রেট করে উপরে উঠছে, এবার কি করছে, এরকম ডানে বামে মুভ করছে, সেরকম আঁকা বাঁকা একটা ওয়েভ করেছে, তার মানে কি দিস ওয়ান ইজ ট্রান্সভার্স, সোজা কথা। আচ্ছা, ওরা বলছে না ডেফিনেশন লাগবে না, বা ডেফিনেশন জানতে এইভাবে এমনিতেও, বাট এখন লাগবে না। ওরা বলছে আগের ওয়েভের সাথে এইবার কম্পেয়ার কর। আচ্ছা, আর্নড বোথ দ্য ওয়েভস স্টেশনারি? ওইটাও স্টেশন ছিল, এটাও স্টেশনারি, বাট আগেরটা কি ছিল, লংগিটিউডিনাল, এবারটা ট্রান্সভার্স। আচ্ছা, প্রথমে টকিং অ্যাবাউট সিমিলারিটিস, both are stationary waves. Both are stationary waves. Second point, both have nodes at the ends. Both are stationary waves. Both are stationary waves. Second point, both have nodes at the ends. এটা তো 100%, যে কোনো স্টেশনারি ওয়েভে লাস্ট মোমেন্টে নোড থাকে অলওয়েজ। Both have nodes at the ends. আচ্ছা, এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে the first one was longitudinal, but the next one is transverse. First one was longitudinal, but the next one is transverse. আচ্ছা, এই ডায়াগ্রামে how many waves do you think you see? 4. Can 2, exactly. 4 half lambda পাইতেছো তুমি, 4 fundamentals. আচ্ছা, এখানে মাত্র 2টা ওয়েভ, আর আগের বার কয়টা ওয়েভ ছিল? 5টা ওয়েভ ছিল, তার মানে এখানে ওয়েভলেন্থ কি বেশি, কারণ কারণ স্ট্রিং তো 72 সেন্টিমিটারই আছে। আগের বার এই 72 সেন্টিমিটার মধ্যে 5টা ওয়েভ ছিল, আর এবার 72 সেন্টিমিটার মধ্যে কি মাত্র 2টা। তুমি লিখো যে ফটোগ্রাফ 3 হ্যাজ লঙ্গার ওয়েভলেন্থস। ফটোগ্রাফ 3 হ্যাজ, ইউ সি দ্য পয়েন্ট, এটা কিন্তু এক্সামে খুঁজে বের করে লিখতে হবে আমাদের ওই সময়, বুঝলেন? ফটোগ্রাফ 3 হ্যাজ লঙ্গার ওয়েভলেন্থস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার ইজ
মেমোরাইজ করতে হবে এক্সপ্লেইন হাউ সাউন্ড ট্রাভেলস থ্রু দি এয়ার অবভিয়াসলি সাউন্ড ইজ লংগিটিউডনাল তার মানে টেকনিক্যালি দিস ইজ দ্য ডেফিনেশন অফ লংগিটিউডনাল ওয়েভস কি অবস্থা দিস ইজ দ্য ডেফিনেশন অফ লংগিটিউডনাল ওয়েভস আচ্ছা এই জায়গাতে প্রথম পয়েন্ট লিখেন হইতেছে the oscillations of the particles the oscillations of the air particles লিখো because ওরা বলে is how it travels through the air the oscillations of the air particles the oscillations of the air particles আচ্ছা যদি এমন হইতো how sound waves travel through water তাহলে oscillations of what কি হইতো water particles হইতো ঠিক আছে বা শুধু পার্টিকেল হইতো ওয়াটার দিলেও আবার এয়ার লিখো না যাই দেখ এয়ার পার্টিকেলস লিখে দিন না ঠিক আছে বুঝছেন যখন যেটা করবে ওইটা লিখবো আমরা হ্যাঁ এটা তো নিজেরাই সেট করতে পারবেন আচ্ছা oscillations of the air particles এটা বলার সেটা একবার নেক্সট পয়েন্ট হইতেছে is parallel to the direction of propagation of energy transfer is parallel to the direction of propagation of energy transfer. Is parallel to the direction of propagation of energy transfer. একটা মাঝখানে একটা কি আইকে ফেলাইছে আবার ঠিক আছে অ্যান্সারের মাঝখান থেকে আবার কিছুক্ষণ আলপনা করছে ঠিক আছে করলে মার্ক একটু বেশি পাওয়া যাবে তাই তো তোমরা ট্রাই করো হ্যাঁ 5 থেকে 7 মিনিট বা 5 থেকে 10 মিনিট একটা ক্লাস ক্লাস শেষে উই উইল টক অ্যাবাউট আজকে ক্লাস উইল ডান জাস্ট নিড নট থার্ড ল আজকে সেকেন্ড দিন একটু কথা ক্যান বি ফিল প্রবলেম ক্লাস আছে না নেক্সট ক্লাস আচ্ছা 5 মিনিট 5 মিনিট 5 থেকে 5 টু ম্যাক্স 10 মিনিটস লেট ইউ গো ক্লাস আমাদের শেষ আসলে বাট নিউটন থার্ড ল আমি অলওয়েজ 2 ক্লাস নিয়ে পড়াই ঠিক আছে এই ব্যাচে তো কম পড়ানো হইতেছে ঠিক আছে সো না 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 ওয়ানে ওয়ান বি কোশ্চেন করানো হয় নেক্সট এখন এভরিথিং ইজ ব্যালেন্স নেক্সট কিছুদিন আমরা কোশ্চেন পেপারই সলভ করবো এখান থেকে বই কমপ্লিট করবে না ওকে ক্রিয়েটিং লাস্ট পয়েন্ট লিখেন ওইটারই কন্টিনিউশন ক্রিয়েটিং compressions and rarefactions creating compressions and rarefactions এরপর লিখেন it is a longitudinal wave এটা বলার জন্য কোনো মার্ক নাই ক্রিয়েটিং পর্যন্তই ঠিক ছিল বাট এটা লেখা আছে আর কি মার্ক স্কিমে তাই আমি বললাম it is a longitudinal wave it is a longitudinal creating compressions and rarefactions and it is a longitudinal wave obviously compression rarefactions that's a হয় ঠিক আছে আচ্ছা এইবারকার যে কোয়েশ্চেন এটা আমরা স্কিপ করবো এটা লাগবে না এটা লাগবে না ঠিক আছে বিকজ এটা ডপলার ইফেক্টের কোয়েশ্চেন ডপলার ইফেক্ট এই টুতে দিয়ে দিছে এখন আমাদের দরকার নেই ঠিক আছে আচ্ছা এরপরে নেক্সট কোয়েশ্চেন হইতেছে question number 4 some cars have reversing sensor to aid this determine whether a pulse duration of this would be suitable to detect the object close to 10 centimeter আচ্ছা একটা when the car is reversing a transducer on the rear its reflected objects and receive the transducer if an object is returned আচ্ছা এখন একটা গাড়ি আছে যে গাড়িটা রিভার্স গিয়ারে দিয়ে পিছনের সাইডে যাওয়ার সময় অবভিয়াসলি তোমার ওর একটা সাউন্ড প্রডিউস করে which is probably ultrasound or something যেটার স্পিড হইতেছে এটা and
পালস ডিউরেশনের টাইম হচ্ছে এটা, স্পিড ইনটু টাইম করলে আমরা কি পাবো, একটা ডিস্টেন্স পাবো না? হ্যাঁ, এখন ধরো জিনিসটা এমন যে পালসটা, এই পালসের মধ্যে, এই যে এইটুক টাইমের মধ্যে যেই ডিস্টেন্সটা ও কাভার করে, ঠিক আছে, তার মানে কি হইতেছে, ধরো গাড়িটা এখান থেকে ব্যাক সাইড আসতেছে, আমি যদি বলি যে গাড়িটার মিনিমাম টাইম লাগে হইতেছে সাউন্ডটা গিয়ে ফেরত আসতে এটা, হ্যাঁ, তো ইন দ্যাট কেস ওর স্পিড ইনটু টাইম করে যে ডিস্টেন্সটা আসবে, মিনিমামের যে ডিস্টেন্স, যে এতটুকু ডিস্টেন্স ওর দরকার হয়। এখন যদি মানে গাড়ির পিছনের সাইডের ডিস্টেন্সটা যেখানে ওয়ালটা আছে ওইটা যদি তার থেকে আরো বেশি হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, ও ডিটেক্ট করতে প্রবলেম হবে। মানে কি, ধরো তোমার গাড়ির যে মিনিমাম ডিস্টেন্স ও ক্যালকুলেট করতে পারে স্পিড ইনটু টাইম করে, হ্যাঁ, ওরা তো বলে দিছে যে সাউন্ডের স্পিড কত এইটা, আর টাইম কত এইটা, তো would be suitable to detect objects as close as 10 সেন্টিমিটার। এখন আমাদের দেখতে হবে এখানে আমাদের ডিস্টেন্স কত আসে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, ভেলোসিটি ইনটু টাইম করে আমরা ডিস্টেন্স দেখবো। যদি আমরা দেখি যে গাড়িটা যেটা মিনিমাম ডিস্টেন্স ক্যালকুলেট করতে পারে ওটা 10 সেন্টিমিটার থেকে আরো কম আছে, তার মানে কি হবে, ও 10 সেন্টিমিটার ক্যালকুলেট করতে পারবে। আর যদি দেখা মিনিমাম ডিস্টেন্স ও ক্যালকুলেট করতে পারে কত, 14 সেন্টিমিটার আসছে, ডিস্টেন্স কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, তার মানে কি হবে, ওর মিনিমাম ডিটেক্ট করতে পারে কত, 14 সেন্টিমিটার, আর ডিস্টেন্স আছে মাত্র 10 সেন্টিমিটার, তার মানে কি হবে, গাড়িটা ঠিক মতো ডিটেক্ট করতে পারবে না, এখন ইট ইজ টু ক্লোজ অলরেডি। তার মানে কি হবে, গাড়ি এখন বাড়ি খেয়ে যাবে, বুঝতেছি, তার মানে দ্য কার ইজ অলরেডি টু ক্লোজ টু দ্য ওয়াল। তার মানে যদি আমি স্পিড ইনটু টাইম করি আমি ওর মিনিমাম ডিস্টেন্স পাবো। মিনিমাম ডিস্টেন্সটা যদি দেখি যে গাড়ি মিনিমাম ডিটেক্ট করতে পারে কত, 5 সেন্টিমিটার ডিস্টেন্স, এখনো কত দূরে আছে, 10 সেন্টিমিটার, তার মানে কি ও ঠিক মতো ডিটেক্ট করে ফেলবে। আর যদি দেখি যে এমন গাড়ি মিনিমাম ডিটেক্ট করতে পারে কত, সবচেয়ে একদম মিনিমাম ডিস্টেন্স 15 সেন্টিমিটার, ঠিক আছে, ইন দ্যাট কেস কি অলরেডি 10 সেন্টিমিটার দূরে আছে, তার মানে কি হবে, এখন আর গাড়ি ডিটেক্ট করতে পারবে না, কারণ বাই দ্য টাইম পালস রিটার্ন করে ও তোমাকে সিগন্যাল দিবে, ততক্ষণে গাড়ি কি হবে, ইট উইল এন্ড আপ হিটিং দ্য ওয়াল, মানে রিস্ক আছে সোজা কথা, বুঝতেছি। সো তোমরা প্রথমে এখানে বের করতে হবে কি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, যেখানে ভেলোসিটি হচ্ছে 330 ইনটু টাইম হচ্ছে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4, and the distance will become 0.165 meter, which is going to be equal to, কেন আমি বলি, বিকজ গাড়ি যদি এই ডিস্টেন্স ক্যালকুলেট করে, এটা তো যাওয়া প্লাস আসা, তার মানে, হ্যাঁ ওটা হাফ করছি, তার মানে গাড়ির পিছনে ডিস্টেন্সটা কি, গাড়ি তো পালস প্রডিউস করবে, এটা গিয়ে ওয়াল গাড়ি আবার গাড়ির কাছে ফেরত যাবে, তাই না, তারপর না গাড়ি ডিটেক্ট করবে, তার মানে গাড়ির টোটাল ডিস্টেন্স ট্রাভেল হইতেছে এতখানি, কিন্তু গাড়ি থেকে ওয়াল পর্যন্ত ডিস্টেন্স কত, 0. তার মানে গাড়ি মিনিমাম ডিস্টেন্স ট্রাভেল করতে পারে কত, 0.08, আর এটা সেন্টিমিটার হিসাবে কত আসে দেখো তো একটু, এটা সেন্টিমিটারে কনভার্ট করলে কত আসে, 8.3 সেন্টিমিটার, 8.3 সেন্টিমিটার আসে, আর ওয়ালটা এখন আছে কত দূরে, 10 সেন্টিমিটার, তার মানে কি হবে, দিস ইজ গুড এনাফ, দ্য কার ক্যান ডিটেক্ট ইট। তার মানে একটা গাড়ি মিনিমাম 8.3 সেন্টিমিটার পিছিয়ে যদি ওয়াল থাকে, তাহলে ওর জন্য দ্য ডিস্টেন্স ইজ গুড এনাফ, আর ওয়ালটা এখন আছে কত, আরো 10 সেন্টিমিটার দূরে আছে, তার মানে কি ইট ইজ গুড। কিন্তু 8.3 যদি 5 সেন্টিমিটার হয়, তার মানে কি গাড়ির জন্য এখন আর ডিটেক্ট করা পসিবল না, প্রবাবলি ইট টেকস মোর টাইম দ্যান দ্যাট, ঠিক আছে, কারণ টাইমটা অনেকই কম, বিকজ এটা ভ্যালু দেখে বড় মনে হচ্ছে, রিয়েল লাইফ এটা অনেকই কাছে, ঠিক আছে, এই 8.3 সেন্টিমিটার পর্যন্ত ডিটেক্ট করতে পারে, আর এখন ওয়াল আছে 10 সেন্টিমিটার দূরে, কিন্তু এমন হতে পারে রিয়েল লাইফে 5 সেন্টিমিটার দূরে হইলে তুমি ভাবতে পারো যে তাহলে গাড়ি কেন ডিটেক্ট করবে না, ডিটেক্ট করবে না বিকজ দ্যাট টাইম উইল বিকাম টু শর্ট ইন দ্যাট কেস, তোমার সিগন্যাল দিতেই গাড়ি বাড়ি খেয়ে যাবে, ঠিক আছে, সেফ থাকবে না। হ্যাঁ, আচ্ছা, তুমি এটা খেয়াল করে দেখো তো, স্পিড ইকুয়াল টু, সরি ডিস্টেন্স ইকুয়াল টু কি, ভেলোসিটি টু টাইম। এখন গাড়ির বলে দিছে ওরা যে এই গাড়িটা এই স্পিডে সিগন্যাল পাঠায়, এই টাইমের মধ্যে এটা ফেরত আসে, তাহলে স্পিড ইনটু টাইম করলে আমরা কি পেলাম, ডিস্টেন্স পেলাম না, তার মানে গাড়ির সিগন্যালটা এতটুক ডিস্টেন্স কাভার করে যাওয়া আর আসা মিলে, তাহলে শুধু যাওয়ার ডিস্টেন্স কত, ওয়াল পর্যন্ত, ওটার হাফ, তার মানে গাড়ি মিনিমাম কতটুক ডিস্টেন্স কাভার করতে পারে, 8.3 ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স যেটা গাড়ি ডিটেক্ট করতে পারে, এর থেকে বড় হলে সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় ওয়ালটা 2 সেন্টিমিটার
দূরে আসছে, তখন গাড়ি কি হবে, এগুলো প্রসেস করতে পারবে না, তার আগে গিয়ে বাড়ি খেয়ে যাবে। সো দ্য ডিস্টেন্স হ্যাজ টু বি গ্রেটার দ্যান 8.6 সেকেন্ড। আচ্ছা, explain why reversing the sensor would not work if it used audible sound rather than ultrasound. আচ্ছা, audible sound দিলে কি হবে? আচ্ছা, আল্ট্রাসাউন্ড খেয়াল করো তো একটু, আল্ট্রাসাউন্ডের ওয়েভলেন্থ কি থাকবে, অনেকই কম থাকবে। অনেক কম থাকার কারণে, ঠিক আছে, অনেক কম থাকার কারণে যেটা হবে হইতেছে, ওর যেহেতু ওয়েভলেন্থ কম, তার মানে ও ডিফ্র্যাক্ট করার চান্সেস কি কম। আর অডিবল সাউন্ড যেটা হিউম্যান অডিবল সাউন্ড, এটার ওয়েভলেন্থ কি অনেক বেশি, যার জন্য ডিফ্র্যাক্ট করার চান্সও কি থাকবে, বেশি থাকবে। এই কারণে কার ম্যানুফ্যাকচারার কি করছে, গাড়ির পিছনের যে সাউন্ডটা, এটা ওরা কি ইউজ করছে, আল্ট্রাসাউন্ড ইউজ করছে। বিকজ রিমেম্বার, আল্ট্রাসাউন্ড, হসপিটালসে মানুষ আল্ট্রাসাউন্ডই কেন করে, নর্মাল সাউন্ড কেন ইউজ করে না? বিকজ আল্ট্রাসাউন্ডের ওয়েভলেন্থ কি অনেক ছোট। যত, খেয়াল রেখেন এই পয়েন্টটা খেয়াল রেখেন, যত ওর ওয়েভলেন্থ ছোট হবে, তার মানে তত ফ্রিকোয়েন্সি কি হাই। ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, মোর নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড। মোর নাম্বার অফ ওয়েভস পার সেকেন্ড মানে হইতেছে মোর ইনফরমেশন পার সেকেন্ড, তার মানে দিস ইজ মোর অ্যাকুরেট অ্যাজ ওয়েল। বুঝতেছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ওরা বলছে গাড়িতে যখনই এসব জিজ্ঞেস করবে যে আল্ট্রাসাউন্ড কেন ইউজ করতেছি, তুমি খেয়াল রাখবে আল্ট্রাসাউন্ডের সুবিধাই হইতেছে ওর হাই ফ্রিকোয়েন্সি, মোর ইনফরমেশন। হাই ফ্রিকোয়েন্সি, তার মানে কি ডিফ্র্যাকশন কম, আর তার মানে কি হবে ওয়েভলেন্থ, সরি 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 মাই ব্যাড, হাই ফ্রিকোয়েন্সি তার মানে কি হবে ডিফ্র্যাকশন কম হবে, ইনফরমেশন বেশি হবে। ঠিক আছে, আর এটা আরো আমরা অনেক সময় বলি রেজলিউশন হাই হবে। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান think of it this way, that ultrasound, আল্ট্রাসাউন্ড মানে হইতেছে কি ফ্রিকোয়েন্সি হাই, তার মানে ওয়েভলেন্থ লো, তার মানে ডিফ্র্যাকশন লো, অ্যান্ড ফ্রিকোয়েন্সি বেশি মানে হইতেছে ইনফরমেশন কি বেশি, যেটাকে অনেক সময় আমরা এটাও বলি দ্যাট রেজলিউশন ইজ হায়ার। অনেক সময় এটা বলো যে আল্ট্রাসাউন্ড দিয়ে মানুষ কেন পিকচার তুলে, বুঝতে পারেন না, আল্ট্রাসাউন্ড পিকচার করে নিয়ে আল্ট্রাসাউন্ড পিকচার দিয়ে কেন তুলবো, আমি তো লাইট দিয়ে পিকচার তুলতে পারি। আল্ট্রাসাউন্ড পিকচার অলওয়েজ বেশি ডিটেল পিকচার আনতে পারে। ধরো হাড্ডির ভিতরে ছোট কোনো এক জায়গায় বারিক একটা মাইক্রো ক্র্যাক হয়েছে, ডু ইউ নো অ্যাবাউট মাইক্রো ক্র্যাকস? হ্যাঁ, মাইক্রো ক্র্যাকস আর হাড্ডির মধ্যে মাইক্রো ফ্র্যাকচার বা মাইক্রো ক্র্যাকস, এগুলোতে কি হয়, ইটস নট অলওয়েজ আ ব্যাড থিং। তোমার একটু ব্যথা করবে, আর মাইক্রো ক্র্যাকস হলে ডক্টর কি বলে, দেখে বলে যে কিছুই হয় না। কারণ রোগীরা যদি আবার বলে যে আপনার মাইক্রো ক্র্যাক হয়েছে, রোগী গিয়ে তো ও মাই গড মাইক্রো ক্র্যাক, ঠিক আছে আমার খাইতে দাও, ঠিক আছে, তা আরেক সমস্যা। ঠিক আছে, এটা কারণ কি ডক্টর তোমার কি বলবে, কিছুই হয় না আপনার। কেন বলবে? বিকজ ডক্টর নোজ যে মাইক্রো ক্র্যাকস হয় না, এসব বোনস অটোমেটিক্যালি হিল হয়েছে। ঠিক আছে, ইনফ্যাক্ট মাইক্রো ক্র্যাক পাওয়া ভালো। ঠিক আছে, হ্যাঁ, না না আসলে মাইক্রো ক্র্যাক, হ্যাঁ হ্যাঁ বহুত শক্ত হয়, মাইক্রো ক্র্যাক যত করতে পারবা তত তোমার হাড্ডি আস্তে আস্তে শক্ত হবে। বিকজ হাড্ডি যখন একবার ভাঙার পর আবার ঠিক হয়, তখন হাড্ডি মনে করে যে তার মানে তুমি গরিব, লেবার ওয়ার্ক করো, তোমার ওইভাবে করে স্ট্রং বানাইতে থাকে আসলে। এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস হাউ আই নো। হ্যাঁ হ্যাঁ, মুই থাই প্র্যাকটিস যারা করে, এমএমএ প্র্যাকটিস ওরা কি করে, ওয়াল টল শক্ত জিনিসের মধ্যে বাড়ি দেয়। বাড়ি কেন দেয়? যাতে কি হয়, হ্যাঁ হ্যাঁ, এগুলা দিলে এটা কি হয়, এগুলা বোনসের মাইক্রো ক্র্যাক হয়। মাইক্রো ক্র্যাক হলে ওটা কি করে, এক জায়গায় ভাঙছে না, ভাঙে এটা আবার রিগ্রো করে। ঠিক আছে, রিগ্রো করে আরো বড় হয়ে জয়েন করে, তখন কি হয়, বিকাম স্ট্রঙ্গার, নেক্সট টাইম ও অতটুকু পেন আর ভাঙবে না। মানে ওটা তোমার ক্র্যাক করে দিলে আরো বেশি পেন দিতে হবে। তো দিয়ে 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 তোমার মানে এটা মানে আনবিলিভেবল লেভেলে যেতে পারে, কাইন্ড অফ স্ট্রেংথ ইউ ক্যান ডেভেলপ ইজ বিয়ন্ড ইমাজিনেশন। মানে আই হ্যাভ সিন পিপল যারা তোমার ধরো লোহার মধ্যে 100% স্ট্রেংথ দিয়ে লাথি দিতে পারে, কিচ্ছু হয় না। 100% স্ট্রেংথ, 100%। ধরো তুমি যে ল্যাম্প পোস্ট থাকে না, আমাদের এই যে ল্যাম্প পোস্ট আছে না, ইলেকট্রিসিটি পোস্টে, তুমি পোস্টের মধ্যে ওরে বলো যে 100% বডির যত শক্তি আছে, আমরা প্রথমে কি চিন্তা করবো, ইমিডিয়েটলি বোনস উইল ব্রেক, হুইচ ইজ ট্রু। আসলেই তাই হয়, ওদের হয় না। মাইক্রোগ্রাস করতে 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 এটা এমন হয়ে গেছে যে এইসব 100% পেন, তুমি যদি ওরে বলো যে লোহার রডের মধ্যে 100% স্ট্রেংথ দিয়ে লাগতে দিতে, কিচ্ছু হবে না, ওটা একটা ফিলই করে না ঠিক মতো। সেটা মানে করা পসিবল। সো হিউম্যান বডি তুমি যেমনি বিল্ড করবা ও অমনি বিল্ড হবে।
আল্ট্রাসাউন্ড আমরা কেন করি? হাইয়ার ফ্রিকোয়েন্সি, শর্টার ওয়েভলেন্থ। কি এটা তোমার এত কিছু তো এখানে লিখার লাগবে না। তুমি লিখো শর্টার ওয়েভলেন্থ, সো লোয়ার ডিফ্রাকশন রেট। আরেকটা জিনিস লিখো, সো ডিটেক্টস শর্টার ডিস্টেন্স। সো ডিটেক্টস শর্টার ডিস্টেন্স। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনে ওরা বলছে এরকম স্ল্যান্ট জায়গা থাকলে এই টাইপের সেন্সর কাজ করে না। কেন কাজ করে না? বিকজ এটা বাড়ি খেয়ে অন্যদিকে চলে গেছে, কি হয়তো এখান থেকে সিগন্যাল আসবে এইখানে ফেরত না, সেটা এখানে বাড়ি খেয়ে দিয়ে গেছে। এই কারণে এসব টেকনোলজি এখন ইউজ করে না। এখনকার গাড়িতে তো এইসব টেকনোলজি ইউজ করার প্রশ্নই উঠে না, বিকজ এত অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। এগুলা বহু পুরানো আমলের জিনিস। ঠিক আছে, ইভেন এখনকার গাড়ি বলতে কি আমাদের যে নর্মাল গাড়ি এগুলাতেও মনে হয় না এখন আর এসব ইউজ করে বলে। আল্ট্রাসাউন্ড ইউজ করে, পিকচার ইউজ করে, ক্যামেরা ইউজ করে। আর ক্যামেরা অটোমেটিক্যালি কি করে, ডিস্টেন্স ডিটেক্টই করতে পারে ক্যামেরা নিজেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে এতটুকু থেকে কম হইলে, আর আই থিঙ্ক দেয়ার আর আদার কাইন্ডস অফ ওয়েভস এন্ড সিগন্যালস সেন্সারের মধ্যে চলে আসলে ও ডিটেক্ট করে। কিন্তু আল্ট্রাসাউন্ড হয়তো এখন আর ইউজ করে না, কারণ এই যে এইসব কারণে। যদি সারফেস বাঁকা থাকে তাহলে ওয়েভ দিয়ে বাড়ি খেয়ে তোমার গাড়িতে আসবে না, গাড়ি তোমার বলবে এভরিথিং ইজ গুড, তুমি আসতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এটা হয়, এসব প্রবলেমস হয়। সেন্সার খুব একটা এই কারণে কাজ করে না। স্যার, আমার এই যে আমার গাড়িতে একবার এরকম হয়েছিল, মানে সব সেন্সার যে প্রবলেম হয়, অনেক সময় সেন্সার র্যান্ডমলি কাজ করে গাড়ি ভেঙে যায়। আচ্ছা, আমার আগের গাড়িতে একবার এরকম হয়েছিল, গাড়ি মেইন রোডে চলার মাঝখানে হঠাৎ করে ভেঙে গেছিল। আর কি ডিটেক্ট করছে আল্লাহ খোদা জানে, কিছুই ছিল না সামনে, হয়তো আমার গাড়ি জিন ভূত দেখতে পারতো। ঠিক আছে, দেখে গাড়ি ভেঙে গেছে যে সালাম সালাম। ঠিক আছে, পিছের বাইকার আইসা বাড়ি খায়া বইরা ও আমারে, মানে পুরা রাস্তা খালি আমার গাড়ি মাঝখানে ভেঙে গেছে। আর ও আইসা বাড়ি গাড়ি খায়, ও এত অবাক হয়েছে, আমার গালিও দেয়। তো তাকে এসে আমার জিজ্ঞেস, আপনি কি করবেন এটা কেন? পরে আমি ওরা অনেকবার সরি বলছি, ভাই এটা অটো সেন্সার। পরে আমি ওই সেন্সার অফও করা যেত না আগের গাড়িতে, এখনকার টাইমে অফ করে দিলাম। ভেজেল ছিল, ভেজেল ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ভেজেলে খুব প্রবলেম করতো, খুবই প্রবলেম করতো। এখনকার অফ করা যায়, পেমেন্ট অফ করা যায়। ঠিক আছে, আর এখন যে লেটেস্ট গাড়ি এগুলোতে তোমার এসব সেন্সার ইজ সো গুড দ্যাট এখনকার গাড়িতে কিন্তু মিরর নাই। ঠিক আছে, রেয়ার ভিউ মিররই নাই। রেয়ার ভিউ মিরর নাই, ইনফ্যাক্ট গাড়ির পিছে একটা মানে গ্লাস থাকে না, সবার গাড়িতে পিছে একটা গ্লাস থাকে, এখনকার গাড়িতে পিছে গ্লাস নাই। ঠিক আছে, হ্যাঁ মানে ওখানে ক্যামেরা আছে, তো তুমি গ্লাস দিয়ে কেন দেখবা? তুমি রাস্তা দেখার দোকানে ক্যামেরা দিয়ে দেখবা তুমি, ক্যামেরাই উইল ডিটেক্ট। পিছের সাইডটাই নাই, পিছের সাইডটা পুরো ক্লোজ। ক্যামেরা দিয়ে আসবে, ক্যামেরা একটা রেয়ার ভিউ মিররের মতো দেখা যায়। ডু ইউ নো দ্যাট ল্যান্ড রোভারের যত নতুন গাড়ি আছে ওটা যে মিরর আছে না, সামনে ড্রাইভার সিটের পাশে যে রেয়ার ভিউ মিরর, ওই মিররে যা তুমি দেখো ওগুলো একটাও পিকচার না, ওগুলো ক্যামেরা দিয়ে তোমার দেখে থাকে, দ্যাট ইজ ইলেকট্রিক। কিন্তু এত এত পারফেক্ট তুমি দেখে বুঝবা না। তোমার কাছে মনে হবে আমি আয়নাতেই দেখতেছি, মানে ইট ইজ সো অ্যাকিউরেট, পারফেক্ট, পুরাপুরি একেবারে আনবিলিভেবল। হ্যাঁ হ্যাঁ, নেই, নিলে নিয়ে নিতে পারবো না, বাট নিতে পারলে ওইটাতে ঘুমাইতেও হবে তাহলে। সবকিছু বেঁচে ওইটা নিতে পারবো। আচ্ছা, অ্যান্সার হইতেছে ও ইট রিফ্লেক্ট, ইট গেটস রিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্সার। It gets reflected away from the center. It gets reflected away from the center. Sorry, sensor. আচ্ছা, এর পরের যে কোয়েশ্চেন, একটু আগে আমরা লিখছি না যে হাউ সাউন্ড ওয়েভস ট্রাভেল থ্রু এয়ার, ওই ইনফ্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড, নর্মাল সাউন্ড, অডিবল সাউন্ড, সব সাউন্ড একই। ওই অ্যান্সারই এখানে আবার রিপিট করবা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বাট এই যে অবভিয়াসলি আরেক ইয়ারে রিপিট হয়েছে, দরকার নাই। একই কোয়েশ্চেন এখানে রিপিট করে তোমরা লিখে দিও, সেটা আমি করতেছি না। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই গিয়া। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার পরে, wavelength was determined to be 12 সেন্টিমিটার। আচ্ছা, হ্যাঁ, সিক্স কই সিক্স? এই যে সিক্স, সিক্সই তো পড়াইতেছি, এটারই তো কোয়েশ্চেন পড়তে। ঠিক আছে, আচ্ছা এখন সিক্স এর এ তে, ঠিক আছে, সিক্স এর এ তে বক্সটা একটু পরে 35 40 সিক্স 40 ছিল।
হ্যাঁ, এখন পয়েন্ট হইতেছে তোমার সোর্স থেকে ওয়েভ জেনারেট হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো সোর্স এস থেকে ওয়েভ জেনারেট হয়ে ওয়েভটা এক্স এ গেছে, আবার জেড এ আসছে, আবার সোর্স থেকে ওয়েভ জেনারেট হয়েছে গিয়ে ওয়াই তে গেছে, ওয়াই থেকে জেড এ আসছে। ঠিক আছে, লেটস ফাইন্ড আউট এস থেকে প্রথম যে পাথওয়ে এস টু এক্স, এক্স টু জেড, তোমরা বলো এই পাথওয়েটার টোটাল লেন্থ কত? 9 প্লাস 32, 9 প্লাস 23 ইকুয়াল টু 32, এটা বুঝি সবাই কি করছি? আচ্ছা, এবার অন্য পাথওয়েটা বলো তো কত আসে? প্লাস 8, কত আসে? 40। ক্যান আই সে দ্যাট এদের মধ্যে লেন্থের ডিফারেন্স হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তার মানে লেন্থের ডিফারেন্স যদি 12 সেন্টিমিটার হয়, তুমি আমারে বলো তো তাইলে ওয়েভ লেন্থ কত ছিল? 12 সেন্টিমিটার। ওরা বলেই দিছে যদি লেন্থ হয় 12 সেন্টিমিটার, তাহলে ডিভাইডেড বাই ওয়েভ লেন্থ করলে কয়টা ওয়েভ কমপ্লিট হয়? 1। ক্যান আই সে দ্য টু ওয়েভস এস থেকে সান্নিধ্য, এস থেকে এক্স, এক্স থেকে জেড, আরেকটা হচ্ছে এস থেকে ওয়াই থেকে গেছে, ওয়াই থেকে জেড এ গেছে, এরা যেখানে মিট করছে, ক্যান আই সে দ্যাট ওদের লেন্থের ডিফারেন্স হচ্ছে 12 সেন্টিমিটার?